আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি 11 কানাডা থেকে। আজকে সাইপ্রাস হিলে আমরা যে ক্যাম্পিং করতে আসছি, দ্বিতীয় দিন। আজকে দিনটা শুরু করেছি আমরা নাস্তা করে। নাস্তার ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন। চেষ্টা করব আজকে সারাদিন যা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যেই এরিয়াটাতে আছি, লজ পুল, এই ক্যাম্প গ্রাউন্ডে আমরা 5 দিন থাকব। চেষ্টা করব আপনাদের সবকিছু দেখাতে, শেয়ার করতে। আমরা যে উপভোগগুলো করছি, আনন্দ করছি, ফুর্তি করছি, সবগুলো অবশ্যই বিউটি 11 কানাডার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি 11 কানাডা থেকে। আজ ক্যাম্পিং এর দ্বিতীয় দিন, সকালবেলা 5:30 অথবা 5:35 বাজে। একটু আগেই ঘুম ভেঙে গেছে আজকে। গতকাল বেশ টায়ার্ড ছিলাম বিভিন্ন জার্নি নিয়ে। তো আমরা যেই ক্যাম্পে এসে পৌঁছেছি, আপনাদের আগেই বলেছি যে একটু রাত্র হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, বিদায় আমরা পুরোটা আপনাদের দেখাতে পারিনি। আমরা যেই ক্যাম্প গ্রাউন্ডে এসে উঠেছি সেটা হলো লজ পুল। আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি, এটা হলো লজ পুলের মেইন দরজা। থেকে ভেতরে যাব আমরা, বা গিয়েছি। তারপরে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন টেন্ট, ক্যাম্পার ভ্যান নিয়ে সবাই এসছে, এবং ঠিক রাস্তাটা একদম শুনশান নীরব। এবং আপনাদের যদি একটু চারপাশটা ঘুরে দেখাই, পুরোটাই একদম স্তব্ধ, একদম চুপচাপ। কারণ ক্যাম্পিং এর এখানে সবাই আসে মূলত একটু রিল্যাক্সের জন্য, একটু আনন্দ ফুর্তি করার জন্য। এখানে এসে যদি হই হুল্লার মধ্যে এই সময়টা থাকে, তাহলে রিক্রিয়েশন বলতে আমরা যেটা বুঝি সেটাতে ঠিক ওই রকম না। হই হুল্লা করে, বাট ঘুমের সময়টা অসম্ভব রকমের আরামের জায়গা। আমি একটু আগেই উঠে পড়েছি, আমার ঘুমটা ভেঙে গেছে। তো হঠাৎ করে মনে হলো যে আপনাদের এই সকালের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি। আমরা যে ক্যাম্প গ্রাউন্ডে এসছি, সেই ক্যাম্প গ্রাউন্ডের ঠিক মেইন গেট দিয়ে ঢুকেই যে সাইনবোর্ডটা চোখে পড়ছে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তারপরে এদিক থেকে প্রতিটা লেন বাই লেনে গাড়ি আছে। তারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই গাড়িগুলো বিভিন্ন স্পটে
বন্ধুরা থাকুন, আমাদের সাথে দেখানোর চেষ্টা করব আমরা যে আনন্দগুলো করছি অথবা আগামী 2-4 দিন করব, সবগুলো আপনাদের সাথে শেয়ার করার। অবশ্যই বিউটি লিভ কানাডার সাথে থাকবেন, দেখবেন, আনন্দ করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। নাস্তার আয়োজন হচ্ছে, সবাই কাজ করতেছে, মহিন ভাই, রাশেদা ভাবি, ইয়াসমিন ভাবি, বকুল ভাই, টিপু ও আমরা আজকে সকালে কি নাস্তা কি হবে ভাই? আচ্ছা আচ্ছা, আজকে আমরা কি আচ্ছা আজকে আমরা সকালে প্যানকেক বানাবো। ঝাল প্যানকেক? ঝাল প্যানকেক। আমাদের এখানে প্যানকেক শেফ আছে, এদিকে তাকান, একটু প্যানকেক শেফ। আচ্ছা, সেই হিসেবে ওনার রেসিপি অনুযায়ী আমি ওনার সাথে প্রিপারেশনে আছি। আচ্ছা, এখানে যা যা জিনিস আছে ওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর বাকিটুকু ইনশাআল্লাহ দেখাবো। ওকে। সাথে আমরা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, লবণ এবং ডিম দিচ্ছি। ওকে, ডিম এখানে ফেটে রেখেছেন না? আচ্ছা, ঠিক আছে। এখানে চা হচ্ছে আমাদের, এই যে চা রান্না হচ্ছে, দুধ চা বানাচ্ছি, অলরেডি হয়ে গেছে। আর এখান দিয়ে ওরা চা করতেছে। যে জায়গাটা আছি সেই জায়গাটা দেখাচ্ছি দিনের বেলাতে। এখানে টেন্ট দুটো পাতা হয়েছে, এটা হলো ভাইদের আর এটা হলো শাহিন ভাইদের জন্য। বাচ্চারা এখন ঘুম থেকে উঠেনি, কোনো বাচ্চারাই। আমাদের জিনিসপত্র ইভেল, আমাদের পাশের ক্যাম্পা ভ্যান, এটা জারি উঠে গেছে। আমাদের সকাল শুরু হয়েছে এভাবেই। আলহামদুলিল্লাহ, আশা করতেছি দিনটা ভালোই যাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্যানকেক বানানোর জন্য 4 জন মানুষ একসাথে হেল্প করছি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে দিয়েছি, মইন ভাই টমেটো কেটেছে, ডিম ভাঙছে মইন ভাই এবং আমাদের আরেক ভাই। হ্যাঁ, এবং সবকিছু মিলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, এক প্যানকেক বানাতে আমরা 5 জন মানুষ কি কুস্তি করতেছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মইনুল হকের রেসিপি অনুযায়ী সকালের প্যানকেক বানানো হচ্ছে। এটা অবশ্য প্যানকেক ঝাল, ঠিক না? স্পাইসি প্যানকেক। ওকে, এখানেও হচ্ছে, যেহেতু আমরা মানুষ অনেক, সেই জন্যে 2টা জায়গাতে বানানো হচ্ছে। এটা প্রোপেন গ্যাস দিয়ে একটা চুলা, এবং ওইখানে ব্যাগের মধ্যে হাত রাখলেই হবে। সাকিব কি পৌঁছাইছে? কি খাচ্ছ? প্যানকেক। খেয়ে দেখেছো কেমন মজা হয়েছে? অনেক মজা হয়েছে। কে বানিয়েছে? আচ্ছা, ঠিক আছে, খেতে থাক।
দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সকালের নাস্তা খাচ্ছি, যেখানে মুইন ভাইয়ের রেসিপি অনুযায়ী স্পাইসি প্যানকেক। তো মোটামুটি আমরা সবাই খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘন গাঢ় এবং কড়া লিকারের নাস্তার পরে যে দুধ চা। বিউটি লিভ ইন কানাডা থেকে রিজিয়া বোরহান বলছিলাম, সাথে বোরহান আহমেদ আছে। আমরা এসেছি সাইপ্রাস হিলে 4 দিনের জন্য, টোটালি 5 দিনের জন্য ক্যাম্পিং এসেছি, এটা অলরেডি আপনারা জানেন। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকালে নাস্তা করে তারপরে একটু সাইডে ঘুরতে এসেছি। আমরা দুজনই একা এসেছি, যে দেখে যাই সাইডগুলো, তারপর সবাইকে নিয়ে আসবো। জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, পাহাড়ের উপরে, একেবারেই পাহাড় কেটে রাস্তা করে পাহাড়ের উপরে, একটু ঠান্ডা। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যখনই আমরা কোনো ক্যাম্পিংয়ে আসি প্রচুর মসকিউটো থাকে আমাদের, এই জন্য আমরা মসকিউটো স্প্রে এগুলো সব নিয়ে আসি, এবারও সব নিয়ে আসছি এক্সট্রা, কিন্তু এবার একটাও মশা নেই। বিকজ অফ মেবি পাহাড়ের উপরে, এই জন্য আমরা জানি না কি জন্য, কিন্তু মশা টশা কিছুই নেই, কিন্তু ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা। গতকাল রাতে মনে হয়েছিল পুরো আমরা উইন্টারে চলে এসেছি, ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার পরে অনেক ঠান্ডা ছিল। তবে হ্যাঁ, এটি একটু ভিন্ন অভিজ্ঞতা, এটাও ভালো লেগেছে আমাদের কাছে, সব কিছুই ভালো লাগে। আপনাদের এই জন্যই বলছি, কেউ যদি সাইপ্রাস হিলে আসতে চান ক্যাম্পিংয়ের জন্য, যারা কানাডায় থাকেন তারা, তাহলে এখানে আসলে আপনাদের একটু প্রস্তুতি অন্যরকম নিতে হবে, যে একটু ঠান্ডার কাপড়গুলো বেশি আনতে হবে, একটু ভারী ব্ল্যাঙ্কেট, একটু ভারী ওয়ারিং ড্রেসগুলো আনতে হবে। সেজন্যই বলা, আমরা সবসময় একটা কথা বলে বোরহান আহমেদ, যে আমরা সবসময় ইনফরমেশান দিতে চেষ্টা করি আপনাদের কাছে, যেটা আপনাদের জন্য পরবর্তীতে সাহায্য করবে। সেই জন্যই এই কথাটা বলা, যে এখানে যদি কেউ আসেন তাহলে অবশ্যই ঠান্ডার কিছু নিয়ে আসবেন, কারণ এখন জুলাই শেষ, আগস্ট এখন আসেনি, এখনই এত ঠান্ডা। যারা মিডল অফ আগস্টে আসবেন তাদের জন্য ঠান্ডাটা আরও বেশি হবে, সেজন্যই বলা। আদারের জায়গাটা অনেকই সুন্দর, অনেক ভালো, প্রত্যেকটা জায়গারই ভিন্নতা আছে, প্রত্যেকটা জায়গায় একটা নিজস্ব স্বকীয়তা থাকবে, এটাই স্বাভাবিক, সেগুলো নিয়েই তো আসা। আর ক্যাম্পিংয়ে আসা মানেই তো একটু ভিন্ন কিছু, ঘরের বাইরে থেকে বের হয়ে পুরো আপনি একটা জঙ্গলের মধ্যে, বনের মধ্যে থাকবেন, সিকিউর আছে, তারপরেও কিছু তো প্রকৃতির সাথে কিছু তো আপনার একটু টানাপোড়েন হবেই, এটাই স্বাভাবিক। তারপর তুমি কি বলো? দর্শক বন্ধুরা, আপনাদের বলতে চাই, আমরা 8টা পরিবার আজকে থেকে এই সাইপ্রাস হিলে আমরা ক্যাম্পিং করব অলমোস্ট 5 দিন। অসম্ভব ভালো লাগার জায়গা আমার। এটা আমাদের কানাডা আসার পরে দ্বিতীয়বার আমরা ক্যাম্পিং করছি। অনেকে হয়তো আমাদের টিম মেম্বাররা অনেকবার করেছে, বাট আমরা দ্বিতীয়বারে যে আনন্দ করেছি, প্রথমবারের তুলনায় নতুন কিছু আমরা পেয়েছি, নতুন কিছু দেখছি। এটা আমাদের লাইফের জন্য একটা অভিজ্ঞতায়, একটা এক্সপিরিয়েন্স। ইতিমধ্যে ঝুমুর বলেছে যে যদিও জুলাই শেষ, কিন্তু অলমোস্ট গতকাল মনে হয়েছে আমরা উইন্টারে আমরা তাঁবুটা নিয়েছি। বাট সবকিছু মিলে ক্যাম্পিংয়ের তো একটু ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স গেদার হয়। সেই গেদারগুলো আমরা যেমন করছি, আপনাদের ওইটা শেয়ার করার চেষ্টা করছি। বিউটি লিভ ইন কানাডা সবসময় কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করে, তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সাথে আগামী 4 দিন আর 5 দিন আপনাদের সাথে থাকবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই বিউটি লিভ ইন কানাডার সাথে থাকবেন। দর্শক বন্ধুরা,
আপনাদের বলেছিলাম আমরা সাইপ্রাস হিলে 5 দিনের জন্য ক্যাম্পে নিয়ে আসছি। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ক্যাম্পিং করছেন, ওয়াশরুম শাওয়ার রুম কোন জায়গায়? আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লাল 2টা টেন্ট দেখা যাচ্ছে, এটা হলো আমাদের, এবং এই সামনে 2টা গাড়ি, এখানে শাহিন ভাই এবং ইয়াসমিন ভাবিরা টেন্ট ফেলছে। ঠিক মাঝখানে রাস্তারই উল্টা দিকে, দ্যাট মিনস আপনি যদি আমাদের টেন্ট অথবা শাহিন ভাইয়ের টেন্ট থেকে বেরোন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনার ওয়াশরুম এবং শাওয়ার রুম এখানে আছে। খুবই সুন্দর, খুবই পরিষ্কার, এবং প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা পার্ক অথরিটি এইটা হাউসকিপিং দ্বারা একদম প্রফেশনালি ক্লিন করে, যেহেতু এখানে প্রচুর লোকজন আসছে এবং হাইজিনের ব্যাপার এই জিনিসটা ওরা মেনটেন করছে। তো এই ইনফরমেশনটা আপনাদের একটু জানিয়ে রাখলাম। পাশাপাশি গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে এবং খুবই পছন্দের একটা জায়গা। আমরা এর আগে কখনো সাইপ্রাস হিলে আসিনি। যারা সিনিয়র আছে আমাদের, যারা আগে এসছে, তাদের কাছ থেকে জেনে আসছি, এবং অনেকগুলো ক্যাম্প গ্রাউন্ডের মধ্যে সাইপ্রাস হিল ওয়ান অফ দ্য বেস্ট। প্রচন্ড রকম সুন্দর এবং পরিষ্কার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দ্বিতীয় দিন দুপুরবেলা আমরা একটু আম ভর্তা করবো। কাঁচা আম ছিলতেছে টিপু, আম ভর্তা হবে, তারপরে তো দুপুরে খাবার দাবার হবে। সবাই আসলে পরে প্রিয়াঙ্কারা আরো 3টা ফ্যামিলি আসতেছে, ওরা সুইট কারেন্ট পর্যন্ত চলে আসছে, আর ঘন্টা 1.5 লাগবে হয়তো। ওরা যখন আসবে তারপরে আমরা দুপুরে খাবার একসাথে খাবো, সেই জন্য আমাদের অন্য রকম প্রস্তুতি আছে। আর এখন আমাদের জন্য একটু আমরা আম ভর্তা করতেছি, ওরা আসলে আমরাও খাবো, ওদের জন্য রাখবো আর কি। ঠিক, আম ভর্তার জন্য আম গ্রেড করতেছে, আম ভর্তা করা হবে। গ্রেটিং হচ্ছে, কতগুলো করেছে? অনেকগুলো হয়েছে, আরো করবে। এখানে আম ধুয়ে ছিলে রাখা হচ্ছে, দেখতেছো? আমটা গ্রেড করতেছি, এখান দিয়ে আবার আমরা দুপুরে রান্নারও ব্যবস্থা করে ফেলতেছি। আমি এমনই ভাবি ওইটাও করে ফেলবো, আর আম ভর্তা হলে আম ভর্তাও খাবো। আম ভর্তার সাথে কি কি দিবা? আম ভর্তার সাথে ধনেপাতা দিব, কাঁচামরিচ দিব, লবণ দিব। হ্যাঁ, ধনেপাতাটা ইয়াসমিন বাবির গাছে, বাগানে ধনেপাতা, নিজের হাতে বানানো বাগানের ধনেপাতা। ধনেপাতা টেস্ট হবে অন্যরকম, বুঝাই যাচ্ছে। তো ঠিক আছে, থাকুন আমাদের সাথে, থাকুন বিট লেমন কানাডার সাথেই। আমটা ফাইনালি ভর্তা করা হচ্ছে, এর মধ্যে দেওয়া হয়েছে কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, আম, আর এখন দেওয়া হচ্ছে কাসুন্দি রাঁধুনির। টেস্ট অনেক হবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন সুন্দর করে মাখানো হচ্ছে ভর্তাটা, আমরা সবাই খাবো। টিপু মা খাচ্ছে। খুবই মজা হয়েছে মনে হচ্ছে দেখে, খেতেও নিশ্চয়ই মজা হবে।
কেমন হয়েছে? সুপার, একটু লবণ লাগে। ওকে, লবণ ওদিকে আছে, নিয়ে নাও। অনেক বেশি দিও না। সুন্দর হয়েছে। ওখান দিয়ে মঈন ভাই আবার লাইট লাগাচ্ছে, এখান দিয়ে উপরে একটা শেড ত্রিপল দেওয়া হয়েছে যেন বৃষ্টিতে কিছু না হয়। সুন্দর হয়েছে। আর ওদিক দিয়ে আমরা খাসির মাংসটা অল্প করে ইলেকট্রিক কুকারে দিয়ে দিয়েছি, অল্প ইয়েতে হচ্ছে, কারণ এটা ফ্রোজেন করা ছিল। এর সাথে আবার আলু কেটে রেখেছি, আমি আলুগুলি মিক্সড করবো। এই যে পরে ত্রিপল টানানো হয়েছে আমাদের, যাতে বৃষ্টিতে আমাদের যেটা শেড থাকে সেজন্য। তো এখন আমরা একটু আম ভর্তা ঢাকাই, আপনাদের সাথে আবার শেয়ার করবো অন্য কিছু। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আম ভর্তা করেছি, এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ঝুমুর আলাদা প্লেটে নিয়েছে। এতগুলো আমি একার জন্য নেই। না না না, আমরা তিনজন একই প্লেটে খাবো, আমি ঝুমুর এবং জারিফ। মুন্নি ভাবি আবার আরেকটা প্লেট, কারণ আমরা চাচ্ছি যে কম প্লেট ইউজ করা, মানে কম ওয়াশ করা, সময় আমাদের বেঁচে যাবে। তো থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমরা সাইপ্রাস হিলে যে আনন্দ 5 দিন যাবত করব আর করা শুরু করেছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিউটি লেভেন ক্যানাডার সাথেই থাকবেন, আনন্দ উপভোগ করবেন আমরা যে আনন্দটা করছি। বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ঝুমুর এবং মুন্নি বাবি আজকে রান্নার শেফের দায়িত্ব পালন করছে। আজকে কি হচ্ছে দুপুরের রান্নার মেনু? খাসির মাংস আর সবজি নিয়ে আসতেছে প্রিয়াঙ্কা রান্না করে। প্রিয়াঙ্কা সবজি রান্না করে নিয়ে আসতেছে, আর পোলাও আর সালাদ। সাথে কোল্ড ড্রিঙ্কস আর সাথে ড্রিঙ্কস হবে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। খাসির মাংস, দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সাইপ্রাস হিলে আমরা 5 দিনের জন্য ক্যাম্পিং করতে এসেছি। এখন অলমোস্ট 2:30 বাজে। খাবারের ব্যবস্থা করা হচ্ছে ঝুমুর এবং মুন্নি ভাবি, এদের দায়িত্বে আছে, রান্নার দায়িত্বে। আপনাদের একটু বলে রাখি, আমরা পুরো গাড়িতে একটা ট্রেলার লাগিয়ে পুরো একটা সংসার নিয়ে এসেছি। ডিপ ফ্রিজ থেকে আরম্ভ করে সংসারে প্রয়োজনীয় টুকিটাকি যা লাগে, ঘরে আমরা যা কিছু ইউজ করি সব আমরা নিয়ে এসেছি, যেন এই ক্যাম্পিং করা অবস্থাতে কোনো জিনিস অন্য কোথাও যেন টান না পড়ে। পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসা হয়েছে। আপনাদের একটু আশেপাশের জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রচুর গাছ আছে এবং যখন এখানে বাতাস হয় এত সুন্দর একটা মেলোডি তৈরি হয়, মনে হয় কি এই বাতাসটা আরো অনেকক্ষণ সময় যদি থাকতো ভালো লাগতো। গাছগুলো অনেক বড় এবং মনে হচ্ছে খুব পরিকল্পিত উপায়ে গাছগুলো লাগানো। এটা আমাদের শেড, এটা আরেকটা শেড, মাঝখানে আরেকটা শেড এবং
এটা হলো আমাদের শেড। পাশাপাশি আমরা দুইটা শেড, আমি এবং মঈন ভাই পাশাপাশি ফেলেছি তাঁবু। এই তাঁবুগুলো আমরা একই রকম কিনেছি, কারণ আমরা প্রায় সময় আমরা একই সাথে আমরা বাইরে যাই, ক্যাম্পিং করতে যাই, এবং এটা হলো আউট ব্র্যান্ডের 10 ফিট বাই 14 ফিট। বেসিক্যালি এটা 10% টেন্থ, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ক্যাম্পিং করতে আসছে, যারা অনেকেই ক্যাম্পার নিয়ে এসছে, অনেকেই আসছে আমাদের মতো তাঁবু নিয়ে, টেন্ট নিয়ে।